শিল্পপতিরা তাদের ছেলেদেরকে মাদ্রাসায় পড়াতে চান না। কেন জানেন? আমরা এই দেশে দ্বীনি শিক্ষাকে ফকিরি শিক্ষায় পরিণত করে দিয়েছি। কুমিল্লার মানুষ ভালো করে শুনেন, দ্বীনি শিক্ষা ফকিরি শিক্ষা নয়, বরং দ্বীনি শিক্ষা হচ্ছে সবচাইতে উন্নত শিক্ষা। আর আপনারা ঠিক বলছেন, এই কাজগুলো আপনারাই করেন। শুনেন ভালো করে, আগে শুনেন। এখন তো আমাদের দেশে ঠিক ঠিক বলে একটা ফ্যাশন হয়ে গেছে, কথা শুনেন আগে। কাতার ইউনিভার্সিটিতে আপনি যদি ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স করতে চান, 20 লক্ষ টাকা অ্যাডমিশন ফি গুনতে হবে। কি 20,000 টাকা নাকি 20 লাখ টাকা? 20 লাখ টাকা কম হয়ে গেছে না? অনেক বেশি। আমাদের দেশে ডাক্তারিও পড়া যায়। আর আমরা মনে করি যে দিন শিক্ষা, হুজুর আপনারা এত টাকা পয়সা দিয়ে কি করবেন? একটা এতিমখানা খুলছে, এতিমখানা খুলেছে, এতিমখানা খুলে সেখানেও হারাম খুলে ঢুকে গিয়েছে। এতিমখানায় এমনও অনেক ছেলেমেয়ে থাকে যারা যাকাত খাওয়ার উপযুক্ত নয়। যাকাতের টাকা, কুরবানির চামড়ার টাকা মাদ্রাসায় আসে, দেখা যায় সবাই মিলে খায়। তুই হিসাব নিকাশ করে খান না। দ্বীনি শিক্ষা তো ফকিরি শিক্ষা নয়। এটাকে কেন আমরা ফকিরি শিক্ষা বানিয়েছি? এটা আমরা নিজেরাই বানিয়েছি। শিল্পপতিরা কেন পড়াতে চায় না জানেন? তারা নিজের চোখে দেখতেছে মাদ্রাসার ছেলেমেয়েরা গাঁটটি নিয়ে বাড়িতে গিয়ে এখনো চাল তুলে, এখনো হাত পাতে। আমি সেদিন উত্তরবঙ্গে মাহফিলে যাচ্ছি, কিছু মাদ্রাসার ছেলেপেলেদের হাতে তাদের হুজুররা কয়েকটা ব্যাগ দিয়েছে, এরা রাস্তায় দাঁড়িয়ে টাকা খুঁজতেছে। আমি আদর করে কাছে ডেকে আনলাম, তোমাদের মা বাবা নেই? বললাম আছে। বললাম এখানে আসছো কেন? কয় আমাদের হুজুররা পাঠিয়েছে। বলেন কোন শিল্পপতি এই অবস্থা দেখলে তার ছেলে মেয়েকে আর মাদ্রাসায় পাঠাবে? এটা ফকিরি শিক্ষা নাকি? আপনার ছেলেকে অ লেভেলে এ লেভেলে যদি 20,000 টাকা দিয়ে পড়াতে পারেন, এই যুগের ইয়ং স্কলাররা সিদ্ধান্ত